10-15 দিন ধরে ঠিকাদার সংস্থা কাজ করছে, তাদের গাফিলতিতে একজন মানুষের প্রাণ চলে গেল। এবার দেখুন সোনারপুরের ছবি। সোনারপুরের প্রতাপনগর রাস্তার কি অবস্থা। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি রয়েছে। স্থানীয় মানুষজন রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ করেছেন। এখন বর্তমানে যা পরিস্থিতি রাস্তায় মানে কি চলার মতো হচ্ছে গিয়ে পরিস্থিতি নেই। প্রতাপনগরে যদি কারো কিছু হয় পুরো টোটাল হচ্ছে গিয়ে এরিয়ার মানুষ সেই মগরাপুর হয়ে ঘুরে হচ্ছে গিয়ে মানে কি একটা কালিকাপুর হসপিটালে যাচ্ছে। সরকারের যে এই রাস্তায় আমরা যে চলছি আমাদের জন্য পদক্ষেপ কী নিচ্ছে বা এই রাস্তায় যে মানে কি যে এত খারাপ তার জন্যই মানে কে দেখছে বা তা মানে কি যে রাস্তাটা সারাই করবে সেই রকম মানে কি ব্যক্তি হচ্ছে আমাদের কাছে হচ্ছে আগে আসবে, আমাদের সঙ্গে কথা বলবে, তারপরে আমরা এই অবরোধ তুলব। চাকরিয়া থেকে শুরু করে তারদা থেকে এই যে রোডটা পুরো রোডটাই খারাপ। গাড়ি এই দিক হচ্ছে তো এই দিক হচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে অটো থেকে কেউ পড়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই আজকের এই পরিস্থিতি এই রাস্তাটার, এইটাই মেন রোড, এইখান থেকে যাতায়াত করে। ফের বেহাল রাস্তার বলি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পর এবার আসানসোলের কুলটি। রাস্তা মেরামতির জন্য গর্তে পড়ে সাইকেল চালকের মৃত্যুর ঘটনা। সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, রাস্তার কি অবস্থা একবার দেখবো, কারণ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একেবারে গাড়ির মধ্যে প্রসূতির প্রসব হয়ে গিয়েছিল, আর এক্ষেত্রে প্রাণ চলে গেল সাইকেল আরোহী। দেখো, আমি যেখানে রয়েছি এটা আসানসোল পুর নিগমের ৭৪ নম্বর ওয়ার্ড এবং এই রাস্তা গত প্রায় কয়েক দশক ধরে বেহাল অবস্থায় পড়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। সপ্তাহ দুয়েক আগে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে, আর সেই সংস্কারের জন্যই ঠিক এইখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি বিশাল একটি গর্ত খোঁড়া হয়েছিল। সেই গর্তে কালভার্ট তৈরি হবে সেই জন্য, কিন্তু এলাকাবাসীর অভিযোগ যে গর্ত খোঁড়া হলেও রাতে এই গর্তে যে বিপদ রয়েছে সেটা জানানোর জন্য কোনো রকম সংকেত, কোনো সাইনেজ কিংবা কোনো ব্যারিকেড ছিল না। আর রবিবার রাতে ঠিক এই রাস্তা দিয়েই এই এলাকার একজন বাসিন্দা জীবন বাউরি তিনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় কালো অন্ধকারে এই জায়গা ঢাকা ছিল। তিনি বুঝতে পারেননি এখানে গর্ত এবং সাইকেল নিয়ে সরাসরি এই বিশাল গর্তে তিনি পড়ে যান। সেদিন প্রবল বৃষ্টি হয়েছিল, গর্ত ভর্তি জল ছিল এবং শুধু তাই নয়, দেখতেই পাচ্ছ, ক্যামেরায় আমার সহকর্মী উজ্জ্বলকে দেখাতে বলবো, এই গর্তের মধ্যে দিয়েই কিন্তু হাই ভোল্টেজের ইলেকট্রিক্যাল লাইনও গিয়েছে এবং তার উপরে যে ইনসুলেশন রয়েছে সেটাও নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে এই জলের সাথে ইলেকট্রিক্যাল লাইনের সংযোগ হয়ে যায় এবং ওই সাইকেল আরোহী তিনি এই গর্তে পড়তেই কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। আর তারপরে কিন্তু এলাকাবাসীর ক্ষোভ উগড়ে দেন এবং তারা যেটা বলছেন যে এত বড় একটি গর্ত খোঁড়া রয়েছে এবং এই বিপজ্জনক অবস্থায় রাস্তাটি রয়েছে, তা সত্ত্বেও যে ঠিকাদার সংস্থা তারা কিন্তু এখানে কোনো রকম সতর্কীকরণ আগে থেকে দেয়নি, যার ফলে রাতে এইখানে কোথাও কোনো আলো ছিল না এবং এইখানে কোনো ব্যারিকেডও ছিল না। আমার চারপাশে এখন যে ব্যারিকেড কিংবা কর্ডন করা আছে দেখতে পাচ্ছ, সেটা গোটাটাই কিন্তু আজকে সকালে অর্থাৎ এই দুর্ঘটনা ঘটার দুদিন পরে বসানো হয়েছে এবং শুধু তাই নয়, এখানে আজকে সকালবেলায় লাইটও লাগানো হয়েছে। আর সেটাই স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন যে এত বড় কাজ হচ্ছে, এত বড় গর্ত খোঁড়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যখন গর্তটি খোঁড়া হয়েছে তখন কেন এখানে কোনো সতর্কীকরণ দেওয়া হলো না, কোনো ব্যারিকেড দেওয়া হলো না? যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু এই যে জীবন বাউরি তিনি প্রাণ হারাতেন না। এই কাজটি হচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অধীনে এবং যে ঠিকাদার সংস্থা এই কাজের বরাত পেয়েছে তাদের উপরেই কিন্তু গোটা ঘটনার দায় চাপাচ্ছেন এলাকার বাসিন্দারা। তারা বলছেন এই রাস্তা যখন সংস্কারের প্রকল্প যখন ঘোষণা হয় তখন ঘটা করে মন্ত্রী থেকে বিধায়ক এবং স্থানীয় কাউন্সিলর তারা প্রত্যেকেই এসেছিলেন, কিন্তু জীবন বাউরি এই গর্তে পড়ে তার মৃত্যু হওয়ার পর কেউ আসেননি, কাউকে দেখা যায়নি। পরবর্তীতে এলাকাবাসীর চাপে এই ঠিকাদার সংস্থা এখানে এই বাউন্ডারি দিয়েছে, অর্থাৎ দেখতেই পাচ্ছ বাঁশ দিয়ে আপাতত ঘিরে দেওয়া হয়েছে এবং ডেঞ্জার কশন বলে যে টেপ, সেই টেপ দিয়ে গোটা এলাকাটা কর্ডন করা হয়েছে। অথচ 2 সপ্তাহ ধরে এই গর্ত এরকম বিপজ্জনক অবস্থায় ছিল, কিন্তু তখন কোনো ব্যারিকেড, কোনো সতর্কীকরণ এখানে ছিল না, যার ফলে বিপজ্জনক বললেও বোধহয় ব্রতদীপ কম বলা হয়, কারণ রাস্তার কোনো অস্তিত্বই নেই। একটা বিশাল বড় গর্ত তৈরি হয়েছে আর সেখানে এই জীবন বাউরির জীবনটা চলে গেল। একেবারে বিদ্যুতের তার রীতিমতো খোলা অবস্থায় রয়েছে, ইনসুলেশনের যে ব্যবস্থা রয়েছে সেটা পর্যন্ত খারাপ হয়ে গিয়েছে। সন্ধে রাত্রিবেলা একেবারে আবহাওয়া খারাপ রয়েছে আর সেই অন্ধকারে হুড়মুড় করে সাইকেল নিয়ে তিনি পড়ে গিয়েছেন, প্রাণ হারিয়েছেন ওই সাইকেল আরোহী। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন, দেখুন। এটা কাজ শুরু হওয়ার প্রথমে তো এটাই করেছে, যে যবে ওরা কাজ শুরু করছে তবে প্রথমে এইটাতে হাত দিয়েছে। মোটামুটি 10-15 দিন হবে। হ্যাঁ,
ব্যারিকেশন তো কিছু দেওয়া ছিল না, এই তো টেস্টটা হওয়ার পর দিয়েছে। কি হলো? বেরি- ঘটনাটা কি? ঘটনাটা হয়েছিল ও রাত্রেবেলা ওই সাইকেল নিয়ে আসছিল, এক তো এখানে লাইট ছিল না, অন্ধকার। এবার যদি রাস্তা লেভেল থাকে তো তো স্বাভাবিক যে কেউ যাবে, যদি ব্যারিকেশন দেওয়া থাকে তাহলে তো নিশ্চয়ই আটকাবে, কিন্তু এখানে মানে কোনো গাড়ি ছিল না, যার কারণে এই ঘটনাটা ঘটেছে। এটা 11,000 লাইন আছে। এটা আজ মোটামুটি যখন থেকে কাজ শুরু হয়েছে সেকেন্ড দিনে প্রবলেমটা ধরা পড়ে, কিন্তু যার কারণে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকও দেখে গেছে, ওরা কিছু এটা মাথা নেয়নি। আজ মোটামুটি 2 সপ্তাহ হতে চললো, যার কারণে এখন ঘটনা ঘটেছে। আবার আজকে কথা হয়েছে যে কালকে ওদের লোক এসে এটা ঠিক মতো মতামত করবে। হ্যাঁ, খোলাই পড়ে আছে, কালকে দুর্ঘটনার পর থেকে আবার ওরা চাপ দিচ্ছে। ঠিকাদার এত বড় একটা কাজ করছে, কাজ করতে গেলে এইখানটা তো ওকে তো প্রোটেকশন দিতেই হতো। প্রোটেকশন না দেওয়ার জন্যে তো অত মানুষ জানে না গর্ত আছে, একটা গাড়ি সাইকেল নিয়ে আসছে বা গাড়ি নিয়ে আসছে, তখন তো একটা ক্ষতিকার অ্যাক্সিডেন্ট হতেই পারে, তো ও জানে না। আর এবার ঠিকাদারে ওইটা করা উচিত ছিল, এইখানটা ব্যারিকেড দিয়ে, এইখানটা যখন এত বড় একটা গর্ত আছে ওইখানটা ওকে দায়িত্ব, ওরই দায়িত্ব, ওটা ওনার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, যখন মানুষটা পড়ে গেছে তখন তার টনক লড়েছে ঠিকাদারে, তো ওই রকম করলে তো হবে না। ও যখন একটা এত বড় দায়িত্বের কাজ করছে তখন ওকে প্রোটেকশন দেওয়া উচিত ছিল বা লোক রাখা উচিত ছিল।